বিষয়টা হচ্ছে আজকে আসছি মিজান ভাইয়ের যে ওকালতনামার যে আসলে উনি তো দোকান বন্ধ করলে ইতিমধ্যে দোকান বন্ধ করতে দেখছেন, দোকান বন্ধ করার কারণে কিন্তু আশেপাশে দোকান হয়েছে। এটা কি ভালোর জন্য হয়েছে না প্রতিহিংসা, এটা আপনারা ভালো জানেন, সারা বাংলাদেশের মানুষ ভালো জানে। এখন আসছি মূলত ওনার ওকালতনামার একটি সাইন দেওয়ার জন্য। ওনারা কি করেন? আমার পরিচয় হচ্ছে আমি একজন সংবাদকর্মীর পাশাপাশি সামাজিক কাজ করার চেষ্টা করি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটাই আমার পরিচয়। আপনি কি ধরনের হেল্প করতে পারবেন? আপনি তো লয়ার না। আমি তো লয়ার না, আমি তো লয়ার পর্যন্ত নিয়ে গিয়েছি, তাই তো ওকালতনামা চলে এসেছে, তাই না? এই কাগজটা আমি 2 লাখ টাকার উপরে খরচ করছি, আমি সংগ্রহ করতে পারি না, আমার কথা কেউ কাজ ধরে না। আমি যদি যাইতাম ঘরের সামনে তো ঘুরিয়ে দিত, প্রশাসনের ঘরের সামনে তো বহুত ঘুরিয়েছি, 42 বার বেশি হয় না। আমি আপনাকে মিডিয়ার মাধ্যমে অনেক কইতে চাইছি, আপনারা নিজের লাভের লেগে আমার কথাটা ধরেন না, আপনারা খালি আপনাকে ভিডিও বানিয়ে দেওয়া যারা টিয়া কামাই করেন। আমি যখন কয়েকবার কখনের পরে আমার এটা ধরেন না, কখন আমার এই ভাই খাবার দিয়ে নিয়ে কইছে আমি সানপুরের ভাই, তোমার আমি হেল্প করবো। ব্যাকে না গেল আমার সানপুরের বাড়ি, আমার হেয়ানো যাইতে হইব, থাকতে হইব, তাহলে তোমার এটা আমি করবো। আমার ভাইয়া এক কারণে যে কামটা করে দিছে, এটা আমি মনে করেন 20 লাখ খরচ করলেও কথা পারতাম না। কেলিগা 2-3 লাখ খরচ করে ঋণ মিন হইয়া ঢাকা হলে আইসি, আপনারা বাইরে না কি বানিয়ে দিচ্ছেন। অনেকদিন কইছি আপনার ঘরে ভাই আমার কথা আছে, খালি উপকার করতে আয়েন, খালি উপকার করতে আয়েন, আমার এটা শুনেন। কেউ হুনে গুরুত্ব দিয়ে আর কেউ শুনে না, কেউ হুনটা আরেকটা বানিয়ে দেওয়া যায়। আমার এই ভাই আমার হাজার করে ধরে কইছে আপনি আমার জন্য খালি কাগজপত্র বুঝিয়ে দিবেন, যদি আপনার কাগজে থাইকা থাকে আমি এটা রিফিল লিয়ে দেবো। আপনি নকল বানাইবেন, লাগলে অফিসে দিতে আর নকল না, সরকারি অফিসে যেটা আছে এটা তো নকল না। এই ভাই এটা কয়ে আমার এই যে এটা লইয়া দিছে, আমি একটিও দেই না। এই ভাইয়ের পকেট হারায় 19,000 খরচ করছে। এই ভাইয়ে কইছে যে তোমার 2-3টা ভিডিও আমার মাধ্যমে সারি, যেইটি এটা পাই আমি মনে করি এইটি এটা তোমার এই মাধ্যমে খরচ করি, তোমার একটিও আমি খরচ করি। আলহামদুলিল্লাহ। অতএব যে ভিডিওটা উনি বানায় আমার লিয়া 2-1টা, ওই ভিডিওটি এটা হ্যাঁ আমার ইন্দা দিচ্ছে, হ্যাঁ নিজে বেয়ার নেয়। আমি ওনার ঋণ টিয়া দিয়া শোধ করতে পারব না, অতএব আমার চামড়া দিয়া জুতা বানাইলেও আমি ওনার ঋণ শোধ করতে পারব না। আমার অনেক আত্মীয় স্বজন আছে, কেউ আবার এটা বেশ করে না। এই ভাই যা আবার হেল্প করছে, আমার ভাইয়ের জুতা দিয়া যদি আমার চামড়া দিয়া জুতা বানিয়ে দিল, এই কাম আমার হেল্প করবে না। পুরো বাংলাদেশ আমি মনে করি মিডিয়া ভাইয়েরা আর এই সরকারি কর্মকর্তারা, আমাদের চাঁদপুরের আর্মি প্রশাসনের প্রধান ভাই, উনিও কইছে যে তোমার কাগজপাতি ঠিক থাকবে, আমরা নিজেরা গিয়ে তোমার এটা আমি অনেক মিডিয়া ভাইয়েরা দাবত করে আনছি, অনেক অপমানীয় করছি, কেউ মাইন্ড দিন না। আমরা করে দিয়ে আমি আসছি উঠছি, জানি কিছু কিছু মানুষে আমার বাস দেওয়ার আগে আপনার ঘরে বাস দিয়ে রাখছি, এটা আমার অপরাধ। আমি চাইছি আপনারা আমার মাফ করে দিবেন, আর এই আমার জমিটা উদ্ধার হওয়া পর্যন্ত আপনারা আমার লগে থাকবেন। আর কিছু না। আপনাদেরকে একটু কথা বলতে চাই, কেউ 10টি জমি হবে সব মিলে বাপদাদার আছে, আমি অনেক সময় আমার মাথা নষ্ট হয়ে গেলে আইলে কথা কই, কেউ আমার এই কথাটা মাইন্ডে নেন না। অনেক ইউটিউব ভাইয়েরা আছে চাই সরলতা সুযোগ নিয়ে দিয়ে আজে বাজে কথা কইলে হেডারে নাকি নতুন ভাইরাস করানোর লিগা, এটা আমার কেউ ক্ষতি করেন না ভাই। আপনি আমার কইেন, আপনি আমার 24 ঘন্টা নাটক করেন, আমি করবো, কিন্তু আমার লেবাস কিছুই ভালাইব না। এটা হয়েছে আমার টাটকা কথা। আমি যেমন আছি এমন এই থাকা যে মা জীবনে একটুও ভালাইব না। আপনারা আমার ভাইরাস বানাইছেন না কি বানাইছেন, এটা আমার মাথায় এমনও ঢুকাই না। কুটিটিয়ার মালিক আমি আগেই আছি, আমার বাপদাদার সম্পদ আছে, আরও হইলেও আমি এটা পাল্টাবো না। হয়তো আপনাদের একটু দোষারোপ করি, কিছু মানুষের লেগে আমার বদনাম ছাড়ে, আমার আর কথা ভাষা জানা নেই ভাই। আমি একটু কথা বলতে চাই, আসলে ভাই একটু কথা বলতে চাই। মূলত হচ্ছে ওনার সাথে আমার সাথে যেভাবে পরিচয়, মিজান ভাই একটু বলি, ওনার সাথে পরিচয় হচ্ছে, ওনাকে প্রায় সময় দেখি ইউটিউবার বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা, সাংবাদিক, আসলে মূলত মিজান ভাই আজকে এই সাংবাদিক এবং বিভিন্ন ইউটিউবাররা কন্টেন্টের কারণে কিন্তু আজকে মিজান ভাই। তো এই মিজান ভাই
আজকে আপনাদের কারণে। আর এই মিজান ভাই যখন বলার চেষ্টা করে যে আসলে ওনার সমস্যার কথাটুকু অনেকে হয়তো বুঝতে পারেন না, হয়তো বুঝে নিতে পারেন না অনেক ভিড়ের কারণে, ব্যস্ততার কারণে, তো এই সমস্যাটা হয়। একটা মিনিট, এই মিজান ভাইকে নিয়ে মোটামুটি এখন একটা জিনিস, একটা রিউমার ছড়াচ্ছে যে মিজান ভাই প্রবাসীদেরকে, ভাই একটু বলি, প্রবাসীদেরকে একটা কথা বলছিল, হয়তো উনি একটু অন্যরকম মানুষ, প্রবাসী ভাইদের কিছু বলি, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। এই মিজান ভাই একটু অন্যরকম মানুষ, মনে হচ্ছে মিজান ভাই কেমন টাইপের একটা মানুষ, উনি আমাকেই পাত্তা দেয় না। আপনাদেরকে সবাইকে বলি, প্রবাসী ভাই যারা আছেন আপনাদেরকে বলি, ওনার প্রতি কোনো কষ্ট রাখবেন না। উনি মানুষটা আসলে সাদাসিধে মানুষ, উনি আসলে সাদাসিধে একজন মানুষ, ওনার মনে কোনো কষ্ট রাখবেন না। মিজান ভাই আপনি একটা কথা বলছিলেন প্রবাসী ভাইদেরকে, যে আসলে ওই যে বলছেন যে প্রবাসীরা কি টাকা ইনকাম করে, তার চেয়ে আমি ইনকাম করবো। ভাই একটা মিনিট বলি। আচ্ছা আমি বলি। আমি আগে 8-10,000 পয়সা কামাই করতাম, আবার এসের কাম করে করতাম 2,000 মাইতে দিয়া আলিয়া বেশি মানুষ অনেক খরচ হয়েছে। আমি হয়তো 60,000 বেশি ডেলি সারি না। আপনি প্রবাসীদেরকে যে কথাটা বলছেন, প্রবাসীরা আমি অনেক কথা কয়ে লাইছি, ওই যে আমি কইছি যে ওনাদের চেয়ে বেশি কামাই করি, কিন্তু ওই যে ডেলি 5,000 কামাই করে এলিগেন আমি তো আবার কাইবন মানুষের আমার লগে যারা, যেমন আমার আশেপাশে প্রবাসী আছে, ওনারা বলে ডেলি মানে মাসে 40-50,000 আমি আল্লাহর রহমত ভাই 50-60,000 আরো বেশি এলিগে ওনারা তো বেশি কিন্তু বেশি। এইবার তো আবেগে টেলারটা কথা কেছি ভাই, আমারে ভাই মাফ করে দিয়ে আমার ভুল হয়ে গেছে, আপনাদের লগে যদি ঘর সংসার আমার না রাখেন আমার দুঃখ নাই। আমি কইছিলাম আমার সিম বন্ধ করে দিব, আমার অনেক এই যে জায়গা জমিনের হেল্পের ব্যাপারে তোমার পাওয়া যাইব না, তোমার জায়গা জমিন দিতে না পর্যন্ত তুমি এটা চালাও, ঘরে লাগলে তুমি বন্ধ করে দিও, এই আমার কথা ভাই। ভাই আমি প্রবাসী ভাইদের একটু কথা বলি। ভাই প্রবাসী ভাইরা, আপনারা হচ্ছেন বর্তমান বাংলাদেশে একজন আলোচিত যোদ্ধা। এই বাংলাদেশের মধ্যে এই মানুষটাকে ভুল বুঝবেন না, আসলে এই মানুষটাই আমাকে পাত্তা দেয় না। এই মানুষটার পাশে এসে দাঁড়ায় যে মানুষটা আমাকে পাত্তাই দেয় না। উনি আজকে ভাই উনি আমাকে পাত্তাই দেয় না কোনো মতো। তাই প্রবাসী ভাইরা আমি আগ্রহ করে বলছি ভাই, একটু ওনাদের কাছে একটু ক্ষমা চাই। আগ্রহ করে ওনারা অনেক কষ্ট করেন। আমি ইউটিউব না, প্রবাসী ভাইদের কথা বলতেছি, প্রবাসী ভাইরা অনেক কষ্ট পাইছে। প্রবাসী ভাইরা আপনার আমার উপরে আগ্রহ না, আমি ভাই আপনার করে বলে একটা কথা কয়ে লাইছি, আমি দরকার হলে আর ক্যামেরার সামনে কথা কমু না, আমার সংসার আমি যেমনি ভালো মনে করি এমনি সালাম। আপনারা ভাই প্রবাসী ভাইয়েরা কেউ আগ্রহ না ভাই, আপনারা ধারে থাকলে লাগলে আপনাকে ভাও দিয়ে মাছ চাইতাম, তাহলে আমি আপনারা দূরে আমি খেয়াতাম, যে দূর হারিয়ে দূর করি। আপনারা কেউ ভাই মাফ। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি ভাই প্রবাসীকে ভক্ত লই আর কোনো কথা কমু না, আমার আকল প্রবাসীদের পাশে দাঁড়াবেন না, জায়গা নিয়ে একটু বলেন। আমার প্রবাসী ভাইয়েরা হেল্প করেন লাগবে না, আমার জায়গা লইয়া একটু হেল্প করেন, আমার টিয়া পয়সা চাই না ভাই, আমার মানে প্রবাসী ভাইদের জায়গা নিয়ে হেল্প করুন। হ্যাঁ, আমার জায়গাটা লইয়া প্রবাসী ভাইয়েরা হেল্প করেন লাগবে না, খালি একটু সাপোর্ট করলে হইব, যে সরকারি ভাইয়েরা আমার এই ভাইয়েরা একটু করে দিন। মানে উনি তো প্রবাসী ভাইদের কাছে একটু সহযোগিতা চাচ্ছে, এটাই যে ওনার জায়গাটা যেন বুঝে পায়, এটা একটু শেয়ার করে দিবেন কেমন বেলা মোবাইলে টিপে, এটাই আমি বুঝি না। যেমন আমার জায়গাটা যেন একটু দ্রুতভাবে পাই, এই সরকারের আমালে সামনে আবার আরেকজন আইলে কি হয়ে যায় কম জানা, আমি যে দূর বুঝি দূর কই, এই সরকারের আমালে যেন আমার এটা করে দেয়। মূলত একটা কথা বলি, মিজান একটা কথা বলছে, আমি মূলত এখানে ভিডিও করতে আসি নাই, মূলত ওনার সমস্যার কথা শুনে চলে আসছিলাম। আসার পরে আমি যখন দেখছি এই কথা, তখন আমি বলছি ঠিক আছে আমরা মানববন্ধন করি, আমরা একটা আগাই, ওইভাবে কিন্তু আগানো। আর ফেসবুক থেকে ইনকাম ওইটা সবাই হয় না, অনেকে জানে, আর একটা ভিডিও থেকে কত পরিমাণ ইনকাম হয় সবাই জানে। আসলে ইনকাম তো পরের বিষয়, কারণ আমি চাঁদপুর থেকে আসি যাই, এটা সবাই জানে। আমি চেষ্টা করছি ওনাকে উপকার করার, ওনাকে যে কোনো বেনিফিট নেওয়ার জন্য আমি চেষ্টা করিনি। ইতিমধ্যে 1 সপ্তাহ যাবত ওনার কাছে আসি যাই, তো উনি জানে আসলে